দই খাওয়ার প্রতিযোগিতা চলছে সবাই মিলে। এই যে আমার জামাই, বড় আম্মু আর আমার ছোট ভাই। গ্রাম দেশে অনুষ্ঠানে খাওয়ার পর ওই প্লেটেই কিন্তু দই দিয়ে দেয়, তো এটা নিয়ে ওরা সবাই মিলে অনেক মজা করতেছে আর খাইতেছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি। গ্রামে ঘুরতে এসেই বিয়ের দাওয়াত পেয়ে গেলাম, তো এই যে সবাই মিলে রেডিমেডি হয়ে চলে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। বাট এত গরম, এই গরমে আমরা কেউই যেতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু এত রিকোয়েস্ট করতেছিল ওনারা, তো এই জন্য আমাদের যাওয়া হয়েছে। গ্রামে আসলে এই অটোগুলোতে উঠে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে। গ্রামের এই পরিবেশগুলো আপনারা একটু উপভোগ করুন, চলুন। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বিয়ে বাড়িতে ঢুকে আমরা আগে খাবার খুঁজতেছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। এই যে বিয়ে বাড়ি, গ্রামের প্যান্ডেল। তো এখানে ঢুকে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া শুরু করে দিছি। এত গরমে যে বেঁচে আছি এটাই অনেক। আমার জামাই স্টেজ দেখে দুষ্টামি করতেছে, এই যে দেখো আমি এখানে বসে আমার ভিডিও করে দাও আমাকে, আমিও তো নতুন জামাই। এখান থেকে নতুন জামাইদের টুপি পরানো শুরু হয়। তো এই নিয়ে মজা করতে করতে চলে গেলাম খাবারে বসে। খাবার খেয়ে তারপর আমরা এখান থেকে ঘুরতে গেছিলাম। ওই জামাই চলে আসছে, কিন্তু বউ এখনো পার্লারে, অনেক লেট করতেছিল, তাই বউ না দেখেই আমরা চলে আসছি, কারণ গরমের টিকা যাইতেছিল না। তো এইখানে যে আম দেখে সবাই আম পাড়া শুরু করে দিছে। কাঁচা মিঠা আম, কাঁচা আম নেই, অনেক খেতে মন চাচ্ছিল কাঁচা আম, কিন্তু কাঁচা আম নেই। নিজের হাতে গাছ থেকে আম ধরার মজা কিন্তু অন্যরকম। এই যে দেখুন কাঁঠাল, কত কাঁঠাল হয়ে আছে, কিন্তু যে গরম, আমরা সবাই বলতেছি এই গরমে যদি কাঁঠাল খাই স্ট্রোকই করব। দাওয়াত খেয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে, আর ভালো লাগতেছে না, গরমে অনেক গরম। তাই দেখাচ্ছিলাম। তো আন্টি বলল আমাদের দুজনকে একটু ভিডিও করে দিত। এখন ঠিক আছে আম্মা, যেন আপনি দাঁড়ান, আপনাদেরকে ভিডিও করে দিই। তো যে আন্টি আর খালু দুজনে মিলে রসিকতা করছে, আমি একটু ভিডিও করে দিচ্ছি তাদেরকে। এই দুজনে মিলে বলতেছে আমি কি একটু ধরো, গাছ ধরো দুজনে মিলে। তো এই যে নাড়তেছে, একটু পর খালুও যাবে, আমি কি আপনি একটু দেন হাত। তো এই যে উনিও দেখাচ্ছে। যাক, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন তাদের জন্য। এই যে গ্রামের বিয়ে বাড়ির গেট পেয়ে গেলাম, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।